আমরা আজকে স্যাম্পল একটা ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম কিভাবে তৈরি করতে হয় সেটার ডাটাবেস ডিজাইন থেকে শুরু করে একদম অ্যাপ্লিকেশন লেভেলে ডিজাইন পুরো জিনিসটাই আমরা ধাপে ধাপে দেখব। তো আমরা যে ইনভেন্টরি সিস্টেমটা বানাতে যাচ্ছি সেই ইনভেন্টরি সিস্টেমটা অনেকটা দেখতে ফাইনালি এরকম হবে। এখানে আমাদের একটা ফর্ম আছে, এই ফর্মের মধ্যে আমরা প্রোডাক্টের নাম এন্ট্রি দিব। এটা আমাদের একটা বাই ডিফল্ট একটা লিস্ট আছে। যদি অলরেডি প্রোডাক্টগুলো না থাকে তাহলে আমরা প্রোডাক্টের নাম এখানে লিখব, নতুন প্রোডাক্টটা আবার এর মধ্যে অ্যাড হয়ে যাবে। তারপরে কোনো প্রোডাক্ট যখন আমরা সিলেক্ট করব সেই প্রোডাক্টের অ্যাভেলেবল কোয়ান্টিটি এবং অ্যাভারেজ পারচেস প্রাইসটা ডিসপ্লে করবে। এরপরে প্রাইস, কোয়ান্টিটি এবং ডেট লিখে পারচেস বাটনে ক্লিক করলে অ্যাভেলেবল কোয়ান্টিটিটা আমাদের বেড়ে যাবে, আর যখন আমরা সেল বাটনে ক্লিক করব তখন আমাদের অ্যাভেলেবল কোয়ান্টিটিটা কমে যাবে। আর ক্লিয়ার বাটনটা এই ফর্মটাকে ক্লিয়ার করে দেবে। তো আমরা ফাইনালি এরকম একটা কাজ করতে যাচ্ছি। তো এটার জন্য আমাদের এটা ডেটাবেস তৈরি করতে হবে এবং এই ডেটাবেসের ভিতরে আমরা মূলত 3টা টেবিল রাখবো। প্রথম টেবিলটা হচ্ছে আমাদের প্রোডাক্ট টেবিল, যেখানে শুধু প্রোডাক্টের নাম এবং প্রোডাক্টের কোয়ান্টিটি থাকবে, এবং আরেকটা টেবিল হবে আমাদের পারচেস পারপাসে ব্যবহার করার জন্য, অর্থাৎ যখন পারচেস হবে এখানে আমরা দেখাচ্ছি সিঙ্গেল প্রোডাক্ট পারচেস করা, অর্থাৎ একটা ইনভয়েসের আন্ডারে একটাই প্রোডাক্ট পারচেস হবে, এরকম একটা স্যাম্পল প্রজেক্ট দেখছি। আর আরেকটা টেবিল থাকবে হচ্ছে সেল ইনফরমেশনগুলোকে রাখার জন্য। ফার্দার আমরা আমাদের পারচেস এবং সেল হিস্টোরিগুলোকে দেখতে চাইলে তখন পারচেস এবং সেল টেবিল থেকে সেটা দেখতে পারবো। আমরা প্রথমে একটা স্কিমা ক্রিয়েট করে নিই। স্কিমার নাম দিলাম হচ্ছে test_24, এরকম একটা স্কিমার নাম দিলাম। এখন আমরা test_24 এই স্কিমাটার মধ্যে প্রথমে আমরা আমাদের প্রোডাক্ট টেবিলটা তৈরি করব। প্রোডাক্ট টেবিলটা তৈরি করার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে প্রোডাক্টের নেম দেওয়া আছে। আমরা প্রোডাক্ট এরকম একটা নাম দিলাম। কলামগুলো আমরা ডিফাইন করব। তো প্রথমে যে কলামটা আমরা ডিফাইন করব সেটা হচ্ছে প্রোডাক্টের আইডি। তো আমি এখানে p_id, এটা ইন্টিজার, নট নাল, অটো ইনক্রিমেন্ট। আর আনসাইন্ড হচ্ছে একটা ফ্ল্যাগ। আনসাইন্ড এনশিওর করে যে আমার এই প্রোডাক্ট আইডিটা কখনো নেগেটিভ নাম্বার হবে না, সেজন্য আনসাইন্ড দেওয়া হয়। এটা ম্যান্ডেটরি না, বাট আমরা দিতে পারি। এরপরে এখানে যেহেতু আমার শুধুমাত্র প্রোডাক্টের নাম থাকবে, আমি প্রোডাক্টের নামটা দিলাম হচ্ছে p_name। এখানে ভার্চার 45 লেন দেওয়া আছে, আমরা চাইলে লেন পরিবর্তন করতে পারি। আর ফাইনালি আমার থাকবে হচ্ছে একটা কোয়ান্টিটি। তো কোয়ান্টিটিটা হবে ইন্টিজার। অন্য ডাটাবেস মানে অন্য টাইপ চেঞ্জ করার জন্য আমরা জাস্ট এখানে টাইপ করব, টাইপ করলে ইন্টিজার চলে আসলো। তো এটা বাই ডিফল্ট হবে, এটা প্রাইমারি কি এবং অন্য দুইটা কলাম, একটা হচ্ছে ভার্চার এবং একটা ইন্টিজার। এবং আমরা টেবিলটার নাম দিলাম হচ্ছে প্রোডাক্ট টেবিল। অ্যাপ্লাই চেঞ্জেস বললে এখানে কুইরিটা ডিসপ্লে করছে যে কোন কুইরি দিয়ে এই ডাটাবেস টেবিলটা তৈরি হচ্ছে। এক্সিকিউট বাটনে ক্লিক করলে নতুন টেবিল তৈরি হয়ে গেল। আমরা এটার মধ্যে প্রোডাক্ট টেবিলটা দেখতে পাচ্ছি। এরপরে আমরা দেখব হচ্ছে কিভাবে পারচেস টেবিলটা তৈরি করব। আবারও আমরা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট নিউ টেবিল, একটা পারচেস টেবিল তৈরি করব। পারচেস টেবিলের আচ্ছা, এখানে আরেকটা আমাদের একটু কাজ করতে হবে প্রোডাক্ট টেবিলে, আমি এটা পরে আসছি। পারচেস টেবিলে আমরা কি করব যে পারচেস টেবিলের জন্য আমরা একটা পারচেসের অটো ইনক্রিমেন্ট আইডি রাখবো, সেটা আমরা নাম দিলাম পারচেস আইডি। আর এইখানে আমরা প্রোডাক্টের আইডিটা আমরা এখানে ফরেন কি হিসেবে রাখবো। পরবর্তীতে আমি ফরেন কি সেট আপ করবো এখানে। এরপরে থাকবে হচ্ছে প্রাইসের আন্ডারে প্রাইসের ইয়েটা হচ্ছে ডাবল। এরপরে আমরা যে ফিল্ডটা দিব সেটা হচ্ছে পারচেস ডেট, তো আমি নাম দিলাম হচ্ছে p_date। ডেটের জন্য হচ্ছে ডেট। তো ডেট প্রিন্ট করতে গেলে ডেট টাইম ডাটা টাইপ আসে, আমরা
টাইমটাকে রাখবো না, সেজন্য টাইমটা বাদ দিলাম, শুধু ডেট। এরপরে আমরা রাখবো হচ্ছে কোয়ান্টিটি, দ্যাট মিন্স পারচেসের জন্য যে কোয়ান্টিটিটা সেটা ইন্টিজার হতে পারে, আমরা ইন্টিজার দিলাম। এরপরে এই প্রোডাক্ট আইডিটাকে আমরা আমাদের প্রোডাক্ট টেবিলের আইডির সাথে ফরেন কি বানাবো। এটা বানানোর জন্য আমরা এখানে যাব ফরেন কি সেকশনে, এখানে গিয়ে আমরা একটা প্লাস বা অ্যাড বাটনে ক্লিক করব। এটা যেহেতু আইডি সুতরাং আমি এরকম একটা নাম দিয়ে নিলাম, নামটা হচ্ছে নিজের উপরে বোঝার জন্য। এই পাশ থেকে আমরা রেফারেন্স টেবিলটা চুজ করে দেব, যে রেফারেন্স টেবিলটা হচ্ছে প্রোডাক্ট টেবিল। প্রোডাক্ট টেবিলটা চুজ করলে অটোমেটিকভাবে এই কলামের নামটা চলে আসলো। এই কারণে আমরা প্রোডাক্ট টেবিলের প্রাইমারি কিটার নাম রাখছিলাম p_id। এখানে ফরেন টেবিলে এই কিটার আমরা নাম রাখলাম হচ্ছে p_id, সো দ্যাট এটা একই নাম যদি হয় তাহলে এটা অটোমেটিকভাবে পেয়ে যায়। তো আমরা এখানে এরকম একটা টেবিল তৈরি করলাম, পারচেস নামক একটা টেবিল আমাদের তৈরি হয়ে গেল। আমরা প্রোডাক্ট টেবিলে একটু চেঞ্জ আনবো, রাইট বাটন ক্লিক করে এডিটে যাব। সেটা হচ্ছে যে এই যে পি নেম যেটা ছিল, আমরা প্রোডাক্টের নামগুলো ইউনিক থাকবে, সেজন্য এখানে প্রোডাক্টের নামটাকে আমরা জাস্ট প্রাইমারি বানায় দিলাম। অন্যথায় এখানে আসলে ইউনিক করা যায় না, ইউনিক করার জন্য অল্টার স্টেটমেন্ট লিখতে হয়, মানে গ্রাফিক্যালি ইউনিক করা যায় না, সেজন্য আমি আপাতত এখানে প্রাইমারি রাখলাম। এরপরে আমরা যে টেবিলটা বানাবো সেটা হচ্ছে আমাদের সেল টেবিল। সেলের জন্য আমরা একটা টেবিল বানাবো। তো সেলের জন্য অলমোস্ট পারচেসের জন্য যেরকম টেবিল বানানো হয়েছিল সেরকমই টেবিল আমরা বানাবো। তো এক্ষেত্রে টেবিল বানানোর সময় আসলে আমাদের খেয়াল রাখা উচিত যে সব কলাম, কোনো টেবিলের নাম, কলামের নাম, এগুলোর মাঝে যেন কোনো স্পেস না থাকে, ঠিক আছে? এবং জেনারেলি ছোট হাতের ব্যবহার করাটাই উচিত, যদিও বড় হাতের, ছোট হাতের ডাটাবেজের কলামের নাম কেস ইনসেনসিটিভ, তারপরে আমরা এটা ছোট হাতের রাখাটাই বেটার। এখানেও আমরা আমাদের প্রোডাক্ট আইডিটাকে রাখবো PID, আমরা নাম দিলাম PID। এবং অবশ্যই মনে রাখতে হবে যখনই আপনি ফরেন কি করবেন, প্রাইমারি কি এর সাথে ফরেন কি করতে গেলে এটার ডাটা টাইপের অবশ্যই মিল থাকতে হবে, সেজন্য আমরা এটাকে ইন্টিজার বানাচ্ছি, যেহেতু প্রোডাক্ট টেবিলে প্রোডাক্ট আইডিটা ছিল ইন্টিজার। এই ক্ষেত্রেও আমরা এখানে প্রাইস রাখবো, প্রাইসটা হচ্ছে ডাবল। আর ওইখানে ছিল পারচেসের ক্ষেত্রে ছিল পারচেস ডেট, আমরা এখানে সেলের ক্ষেত্রে সেল ডেট এরকম নাম দিলাম। আর ফাইনালি ছিল হচ্ছে কোয়ান্টিটিটা ইন্টিজার আমরা রাখলাম। এখানেও আমরা একটা ফরেন কি বানাবো। ফরেন কি এর ক্ষেত্রে আমি এটার নাম দিলাম হচ্ছে, এটারও PID দিলাম, কারণ FK সেল PID, আর ওইটার নাম সমস্যা নাই। আর এখানে প্রোডাক্ট টেবিল থেকে PID, এখানে দুইটা দেখাচ্ছে, আমরা এটাকে বাদ দিব, অ্যাপ্লাই চেঞ্জ করলাম এবং টেবিলটা তৈরি করে নিলাম, ঠিক আছে? তো আমাদের তিনটা টেবিল তৈরি হয়ে গেল। এখন আমরা যেহেতু এই পারচেস, তারপরে প্রোডাক্টের নাম সেভ করা, তারপরে পারচেস এবং সেল, এই সব কাজগুলো আমরা আসলে প্রসিডিউরের মাধ্যমে ব্যবহার করে করব। আমরা অ্যাপ্লিকেশনের মাধ্যমে কোনো কুইরি লিখব না। প্রসিডিউর ব্যবহার করার সুবিধা হলো যে প্রসিডিউর ব্যবহার করলে বা ফাংশন ট্রিগার ব্যবহার করলে আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে খুব কম পরিমাণে চেঞ্জের প্রয়োজন হবে। তো প্রথমে আমরা তিনটা যে টেবিল আছে, এই তিনটা টেবিলে ইনসার্ট করার জন্য আমরা একটা আলাদা আলাদা তিনটা প্রসিডিউর বানাবো। তো আমরা যেহেতু প্রথমে প্রোডাক্ট টেবিল বানাইছিলাম, সেহেতু প্রথমে আমরা হচ্ছে একটা প্রসিডিউর বানাবো, যেই প্রসিডিউরটা ওই প্রোডাক্ট টেবিলে সেভ করবে। আরেকটা চেঞ্জ আমাদের একটু করতে হবে, স্লাইড চেঞ্জ, সেটা হচ্ছে যে প্রোডাক্ট টেবিলে আমাদের যে কোয়ান্টিটিটা ছিল সেটার আমরা একটা ডিফল্ট ভ্যালু সেট আপ করে দিই। অর্থাৎ ইনিশিয়ালি যখন প্রোডাক্টের নামটা এন্ট্রি হবে তখন এর কোনো কোয়ান্টিটি থাকবে না, সেজন্য এটা হচ্ছে 0। আমি চেঞ্জ করে অ্যাপ্লাই চেঞ্জ করলাম, এটা আসলে একটা অল্টার স্টেটমেন্টের মাধ্যমে এটা ডিফল্ট ভ্যালু 0 সেট হলো। তো আমরা এখন আসলে ওই প্রোডাক্টটা সেভ করার জন্য যে প্রসিডিউরটা আছে সেই প্রসিডিউরটা বানাই। আমি প্রসিডিউরটার নাম দিলাম হচ্ছে সেভ প্রোডাক্ট।
ক্রিয়েট প্রসিডিউর বললে এখানে সেভ প্রোডাক্ট তৈরি হলো। তো প্রোডাক্ট তৈরি হলে আমাদের যেহেতু প্রোডাক্ট টেবিলে দুইটা কলাম আছে, একটা হচ্ছে এটা তো অটো ইনক্রিমেন্ট পিআইডি, আমাদের মূলত প্রোডাক্ট নেমটা দিতে হবে আর কোয়ান্টিটিটা দিতে হবে। তো কোয়ান্টিটিটা বাই ডিফল্ট আমরা দিব না, শুধু আমরা প্রোডাক্টের নামটা দিব। তো এই কারণে আমরা এখানে একটা প্যারামিটার সেট করব, প্রোডাক্ট নেম, এটা হচ্ছে ভার্চার। ভার্চারের আমরা একটা লেন দিয়ে দিই, এটা হচ্ছে তার প্যারামিটার, অর্থাৎ এই প্রসিডিউরটার ভিতরে প্রোডাক্টের নামটা পাঠালে প্রোডাক্ট টেবিলে ইনসার্ট হবে। তো সেই কারণে আমরা ইনসার্ট একটা কুইরি লিখি, ইনসার্ট ইনটু প্রোডাক্ট। আমি যেহেতু শুধুমাত্র প্রোডাক্টের নেমের মধ্যে ইনসার্ট করব, সুতরাং আমি এখানে কলামের নাম দিলাম হচ্ছে পি নেম, আর ভ্যালুজের ভিতরে আমি দিব হচ্ছে যে এখান থেকে যে প্যারামিটারের যে নামটা থাকবে সেই নামটা আমি এখানে দিয়ে দিলাম, সো দ্যাট যখন আমরা অ্যাপ্লিকেশন থেকে প্রোডাক্টের নামটা পাঠাবো এবং জাস্ট শুধুমাত্র এই সেভ প্রোডাক্ট নামক প্রসিডিউরটা কল করব, তখন এখানে যে ইন্টারনালি যে ইনসার্ট কুইরিটা আছে সেই ইনসার্ট কুইরিটা এক্সিকিউট করবে। ঠিক আছে, তো আমরা জাস্ট এরকম প্রসিডিউর বানাতে বসে আমরা শুধুমাত্র এই বিগিন আর এন্ডের মধ্যে আমাদের মূল কুইরিটা লিখলাম, যদি কোনো প্যারামিটার দরকার হয় প্যারামিটারগুলো এখানে লিখব। তো এই প্রসিডিউরটা সেভ করার জন্য আমাদেরকে এক্সিকিউট বাটনে ক্লিক করতে হবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেভ প্রোডাক্ট নামক একটা প্রসিডিউর আমাদের তৈরি হলো। তো এবার আমরা আরেকটা প্রসিডিউর তৈরি করব, এটা আমরা সেভ করার দরকার নাই, আরেকটা প্রসিডিউর তৈরি করব। এই প্রসিডিউরটা হচ্ছে পারচেসের জন্য একটা প্রসিডিউর, আর একটা হচ্ছে সেলের জন্য একটা প্রসিডিউর। তো আমরা এখানে এটার নাম দিলাম হচ্ছে সেভ পারচেস, ক্রিয়েট প্রসিডিউর। পারচেসের ভিতরে আমরা যদি এই পারচেস টেবিলটা দেখি, পারচেস টেবিলের ভিতরে দেখা যাচ্ছে যে প্রোডাক্টের আইডি আছে, প্রাইস আছে, পি রেট আছে, কোয়ান্টিটি আছে। তো চারটা জিনিস আমাকে দিতে হবে, এটা তো অটো ইনক্রিমেন্ট, সেজন্য এটা আমাকে দিতে হবে না। তো সেই কারণে আমাদের এখানে চারটা কি লাগবে, প্যারামিটার লাগবে। তো চারটা প্যারামিটার হিসেবে আমরা এখানে এই প্রসিডিউরের ক্ষেত্রে আমরা ইন প্যারামিটার দিতে পারি। ইন মানে প্রসিডিউর ইন বলতে আমরা হচ্ছে ইন প্যারামিটার দিচ্ছি। ইন প্যারামিটার একটা দিলাম হচ্ছে আইডি, এটার টাইপ দিলাম হচ্ছে ইন্টিজার। এই আইডিটা আসলে হচ্ছে প্রোডাক্টের আইডি। তারপরে আমরা আরেকটা প্যারামিটার, আরেকটা ইন প্যারামিটার নিব, এটা হচ্ছে প্রাইসটা হচ্ছে যেহেতু ডাবল, সেজন্য আমাদেরকে ডাবল লিখতে হবে, ছোট হাতে লিখলেও সমস্যা নাই। এরপরে আমরা আরেকটা প্যারামিটার নিব, এটা হচ্ছে ডেটের জন্য, আমি নাম দিলাম ডিটি, এটার টাইপ হচ্ছে ডেট। আর আরেকটা প্যারামিটার আমাদেরকে নিতে হবে ইন প্যারামিটার, সেটা হচ্ছে কোয়ান্টিটির জন্য। তো আমি নাম দিলাম এটার নাম দিলাম হচ্ছে কিউটি, এটার টাইপ হচ্ছে ইন্টিজার। তো এরকমভাবে আমরা চারটা প্যারামিটার নিয়ে নিলাম। এরপরে আমরা আমাদের বিগিন এবং ইন্ডের ভিতরে আমাদের ইনসার্ট কুইরিটা লিখব, ইনসার্ট ইনটু পারচেস, এর ভিতরে কলামের নামগুলো বসাতে হবে। তো কলামের নামগুলো এই যে পারচেস টেবিলের এখান থেকে রাইট বাটন ক্লিক করে কপি কলাম নেমস এটা করা যায়। তো আমরা এটা তাই করছি, যেহেতু আমাদের আইডিটা দরকার নাই, এটা অটো ইনক্রিমেন্ট, এটা আমরা মুছে দিলাম। কলামের নামগুলো কপি করে বসালাম। এরপরে ভ্যালুজের মধ্যে আমরা চাইলে এখানে ডাবল লাইন করতে পারি। ভ্যালুজের মধ্যে আমরা আসলে বসাবো হচ্ছে এই প্যারামিটারগুলো। তো প্রথম প্যারামিটারটা ছিল হচ্ছে আইডি, তারপরে ছিল হচ্ছে প্রাইস, এরপরে ছিল হচ্ছে ডেট, এবং এরপরে হচ্ছে কোয়ান্টিটি। এরপরে আমাদের অবশ্যই সেমিকোলন দিতে হবে। এরপরে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করলে সেভ পারচেস তৈরি হলো। এই সেভ পারচেসের মতোই আমাদের আরেকটা প্রসিডিউর তৈরি করতে হবে, সেখানেও অলমোস্ট আমাদের এই সেম প্যারামিটারগুলোই থাকবে। তো সেই কারণে আমি এই অংশটুকু এখান থেকে এই অংশটুকু কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে এখানে আমরা আরেকটা প্রসিডিউর তৈরি করব। এই প্রসিডিউরটার নাম আমরা দিলাম হচ্ছে সেভ সেল।
ক্রিয়েট প্রসিডিউর, এখানে এসে আমি এই অংশটুকু জাস্ট পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে আমরা পারচেসের জায়গায় বলবো সেলের ক্ষেত্রে এটার নাম ছিল হচ্ছে পি ডেটটা ছিল জাস্ট হচ্ছে এস ডেট, আর বাকিগুলো সব ঠিক আছে। আমরা দেখে নিতে পারি আবার যে সেলের ভিতরে পিআইডি প্রাইস এস ডেট কিউটি, তো বাকি সব ঠিক আছে। তো আমরা পিআইডি প্রাইস এস ডেট কিউটি ভ্যালুজ ওই ভ্যালুগুলোই ছিল, এগুলোই আমরা জাস্ট কপি পেস্ট করে দিয়ে দিলাম। তাহলে পারচেস এই তিনটা টেবিলের জন্য তিনটা সেভ প্রসিডিউর আমাদের তৈরি হয়ে গেল। এরপরে এখন আমাদের আরও কিছু জিনিস তৈরি করতে হবে, আমাদের কিছু ফাংশন লিখতে হবে, কিছু ট্রিগার লিখতে হবে। ট্রিগারটা আমরা এই কারণে লিখব যে যখনই পারচেস টেবিলে কোনো এন্ট্রি হবে তখনই ওই প্রোডাক্ট টেবিলের ভিতরে যে কোয়ান্টিটিটা থাকবে এই কোয়ান্টিটিটা অ্যাড হয়ে যাবে। দ্যাট মিনস পারচেস টেবিলে কোনো এন্ট্রি হওয়ার সাথে সাথে প্রোডাক্ট টেবিলের মধ্যে কোয়ান্টিটিটা অ্যাড হয়ে যাবে বা আপডেট হয়ে যাবে, ঠিক আছে। তো এটার জন্য আমরা ট্রিগার লিখব। ট্রিগার এই কারণে লিখব যে যখন ট্রিগারটা আমাদের অ্যাপ্লিকেশন থেকে কল করতে হবে না, যখনই আমরা ওই টেবিলের মধ্যে কোনো ইনসার্ট বা আপডেট ইভেন্ট ঘটবে তখন ওই ট্রিগারগুলো অটোমেটিক্যালি কল হবে। তো এরকম একটা ট্রিগার তৈরি করতে গেলে আমরা আমাদের স্কিমার মধ্যে রাইট বাটন ক্লিক করে ওই প্রসিডিউর ফাংশন এখানে যাব। এখানে আমরা লিখব যে বিফোর পারচেস আমরা প্রসিডিউর নাম দিয়ে দিব। পরবর্তীতে আমরা এই প্রসিডিউরটাকে আমরা ট্রিগারে কনভার্ট করব, যে ক্রিয়েট ট্রিগার। এখানে উপরে একটা ড্রপ স্টেটমেন্ট আসে, ওইখানেও আমরা ড্রপ ট্রিগার ইফ এক্সিস্টস বিফোর পারচেস ক্রিয়েট ট্রিগার এটা ব্যবহার করব। আমাদের নাম দিলাম হচ্ছে বিফোর পারচেস। তো বিফোর পারচেসের ক্ষেত্রে এখানে আমাদের আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে ফর ইচ রো বিগিন। এর ভিতরে আমরা আমাদের আপডেট টুইটা লিখবো। আসলে আপডেটটা কি হবে, যে আপডেট প্রোডাক্ট টেবিলটা আপডেট হবে। সেট কোনটাকে আমরা সেট করব, কোয়ান্টিটি ইজ ইকাল টু হচ্ছে আগের যে কোয়ান্টিটি আছে প্লাস আমরা নিউ ডট কোয়ান্টিটি মানে হচ্ছে যেটা নতুন কোয়ান্টিটি আমরা দিব সেটা আগের কোয়ান্টিটির সাথে যুক্ত হয়ে যাবে। কোথায়, সেই জন্য আমাদের একটা হোয়ার কন্ডিশন দিতে হবে, যে হোয়ার p_id আমাদের প্রোডাক্টের যে আইডিটা আছে আমরা এখান থেকে ওই নিউ যে আইডিটা পাঠাবো। আসলে আমরা যেটা পাঠাবো সেটা হচ্ছে যে প্রোডাক্ট ইউজার যখন প্রোডাক্ট চুজ করবে তখন ওই প্রোডাক্টের আইডিটা আমাদেরকে এখানে পাঠাতে হবে, এবং সেই আইডিটা এই প্রোডাক্ট টেবিলের যেই আইডির সাথে ম্যাচ করবে সেই আইডির ক্ষেত্রে এই প্রোডাক্ট টেবিলের কোয়ান্টিটিটা আপডেট হয়ে যাবে, ঠিক আছে। তো এরকম একটা ট্রিগার তৈরি করা হলো। এখানে একটা ইরোর দেখা যাচ্ছে, স্টপ করে নিতে হবে। আমরা ইরোরটা একটু দেখে নিই। আচ্ছা, এখানে সমস্যাটা হচ্ছে যে আমাদের এটা যেহেতু প্রসিডিউর না, সুতরাং এটা আমাদের ফর ইচ রো বিগিন, এখানে একটা এরর আসছে। ও আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমাদের যেটা দেওয়া হয় না সেটা হচ্ছে যে আমরা তো ক্রিয়েট ট্রিগার করছি, ক্রিয়েট ট্রিগারের মধ্যে আমরা ট্রিগারের নাম দিছি, কিন্তু এখানে আমরা এটা বলি নাই যে কোন কন্ডিশনের উপরে হবে। তো এই জন্য আমাদেরকে বলতে হবে যে বিফোর ইনসার্ট অন পারচেস।
পারচেস টেবিলে ইনসার্টের আগে এই কাজগুলো হবে। তো এখন আমাদের এটা তৈরি হয়ে গেল। জেনারেলি মাইস্কুয়েল কুইরি ব্রাউজারের ভিতরে ট্রিগারটা দেখা যায় না, ঠিক আছে? তো এই সেম একটা ট্রিগার আরেকটা ট্রিগার আমাদের তৈরি করতে হবে, যেই ট্রিগারটা হচ্ছে যে যখন সেল হবে তখন সেটা এই কোয়ান্টিটি থেকে মাইনাস করে দেবে, ঠিক আছে? তো সেজন্য আমরা এখানে আরেকটা ট্রিগার তৈরি করব। এখানে আমরা নাম দিলাম হচ্ছে বিফোর সেল। বিফোর সেল একইভাবে এই জিনিসগুলো এখানে থাকলো। আমি জাস্ট এই পুরো জিনিসটা কপি করে নিচ্ছি ইন্ডের আগ পর্যন্ত। এইখানে আমরা এই নামটা জাস্ট চেঞ্জ করে দিব, পারচেসটাকে সেল করে দিব, বিফোর সেল। এটাও হবে হচ্ছে বিফোর সেল, আর এটাও পারচেস টেবিলের ওপরেই হবে, ঠিক আছে? জাস্ট আপডেট প্রোডাক্ট, এইখানে জাস্ট আমরা কোয়ান্টিটির জায়গায় কোয়ান্টিটিটা মাইনাস করব। তো বিফোর ইনসার্ট অন পারচেস সরি, এটা হবে হচ্ছে সেল, এবং এটাও সরি, ঠিক আছে, এটা সেল, ঠিক আছে। সেল হওয়ার আগে প্রোডাক্ট টেবিলটা আবার কোয়ান্টিটিটাকে মাইনাস করে দিবে। তো আমরা এরকম দুটো ট্রিগার তৈরি করে নিলাম। পারচেস করলে কোয়ান্টিটি বাড়বে, প্রোডাক্টের কোয়ান্টিটি বাড়বে, আর সেল করলে প্রোডাক্টের কোয়ান্টিটি কমে যাবে।